ओम जननी शारदा देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयो स्थित्वा प्रणमामि नमो नमः। नमस्ते ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज मंचे भूमिष्ठ पूज्यपाद स्वामी गणधीशानंद जी महाराज अध्यक्ष शिलचर रामकृष्ण मिशन सेवाश्रम, स्वामी प्रेमघनानंद जी महाराज अध्यक्ष करीमगंज ब्रैकेटे श्रीभूमि रामकृष्ण आश्रम, प्रिय भक्त मंडली सुधी मंडली, श्री माँ समितिर इतिहासे तादेर जे सृष्टिर इतिहास से इतिहासे आजकेर दिनटी একটি পবিত্র দিন। আমরা নূতন ভবনে প্রেয়ার হলে ঠাকুরমা স্বামীজিকে আজকে আমরা এনেছি, আনতে পেরেছি। তো এর ভিত্তিপ্রস্তর উৎসবে আমি এসেছিলাম, ভালো লাগছে স্থূল রূপ দেখে। তো দুই একটি কথা আজকে স্মরণ করব। প্রথম, ধর্ম জগতের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা, যে রামকৃষ্ণ মিশন হওয়ার অল্প দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছিল। এই যে রামকৃষ্ণ মিশন, এটি পরিচালনা করেন কিছু ভারতীয় সন্ন্যাসী, এবং এই যে সংঘ, এর পেছনে রয়েছে শ্রীমা সারদা দেবীর আন্তরিক প্রার্থনা এবং তার আশীর্বাদ। রামকৃষ্ণদেব এক সময় বলেছিলেন কাশীপুরে, যে মাকে লক্ষ্য করে তার দেহত্যাগের কিছুদিন পূর্বে কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করছে, এদের তুমি দেখো। শ্রীমাকে চাপরাস দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। যেমন স্বামীজিকে বিশ্বময় কর্ম করার জন্য ঠাকুর স্পর্শ করে তার শক্তি সঞ্চার করেছিলেন, চাপরাস দিয়ে গিয়েছিলেন, কাগজে লিখিয়ে দিয়ে গিয়েছিলেন নরেন লোক শিক্ষা দেবে। সেই রকম ওই দিন শ্রীমাকেও চাপরাস দিয়েছিলেন, যে তোমাকে এই যে সমাজ জীবনে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, আদর্শহীন মানুষ সব চলাফেরা করছে, এদেরকে তুমি দেখো। কলকাতা তো প্রতীক হিসাবে ব্যবহার করেছেন পুরো মানব সমাজ। তো মা সারদা কিন্তু ঠাকুরের চলে যাওয়ার পর 34 বৎসর তিনি তাঁর যে নির্দেশ, ঠাকুরের যে নির্দেশ, সেটি তিনি পালন করেছিলেন, আমরা দেখতে পাই। আর একটি বিস্ময়কর হলো, এই যে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে, তার কিন্তু কোনো পদে আসীন ছিলেন না মা সারদা দেবী। তা সত্ত্বেও তিনি ছিলেন সংঘ নেত্রী, সংঘ মাতা, সংঘ জননী। অলক্ষ্যে নিভৃতে তিনি সমস্ত নির্দেশ এবং পরিচালনা করেছেন এই রামকৃষ্ণ মিশনকে, এখনো করছেন।
নিবেদিতা এক সময় বলেছিলেন মায়ের ব্যক্তিত্ব সম্বন্ধে বলতে গিয়ে যে ঠাকুরকেও আমরা দেখেছি অনেক সময় এই কাজটা করা উচিত কি উচিত নয়, মা সারদা দেবীর কাছ থেকে তিনি জানতে চাইতেন, তার অনুমতি পেতে চাইতেন, তার মতামত জানতে চাইতেন। এই হলো মা সারদার ব্যক্তিত্ব। ত্যাগী শিষ্যরাও মাকে প্রথম থেকে মেনে নিয়েছিলেন সংঘ জননী রূপে। নিবেদিতা বলছেন যে ঠাকুরের ত্যাগী সন্তানদের সাথে শ্রী মা সারদা দেবীর যে সম্পর্ক, এটি অভূতপূর্ব একটি মধুর সম্পর্ক, যা শিক্ষণীয়। মা যা বলতেন মাথা পেতে এরা মেনে নিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মাকে ষোড়শী রূপে পুজো করে বিশ্ব মাতৃত্ব বোধে উন্নীত করেছিলেন। যুগের প্রয়োজনে তিনি মাতৃভাব প্রচার করতে চেয়েছিলেন। তো সেই দিন মা কিন্তু সেই যে বিশ্ব মাতৃত্ব বোধে উন্নীত হয়েছিলেন, আমৃত্যু সেই স্ট্যাটাস তিনি বহন করে গেছেন, সেই ব্যবহার তিনি করে গেছেন ব্যবহারিক জগতে। দক্ষিণেশ্বরে ঠাকুরের ত্যাগী সন্তানেরা সাধন ভোজন করছেন, ঠাকুর তখন রয়েছেন। তো ঠাকুর তাদের বলতো যে দিনের বেলা বারুটি ঠাসা খাবে, কিন্তু রাত্রে একটু কম খাবে, রাত জেগে সাধন ভোজন করতে হবে। তো বলার পরেও কিছুদিন পর লক্ষ্য করলেন মা সারদা কিন্তু তাদের পেট ভরেই খেতে দিতেন রাতে। সেটি দেখে একদিন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে তোমার এই স্নেহটা কিন্তু ওদের সাধক জীবনের ক্ষতিকর হতে পারে, এরকম কিছু একটা বলতে চেয়েছেন। সাথে সাথে মা কিন্তু বলে উঠলেন, প্রতিকার করে উঠলেন যে আমার ছেলেরা সাধন ভোজন করছে, তাদের দেখার ভার আমার, ও ব্যাপারে তোমাকে কোনো কিছু দেখতে হবে না। তো মা ভার নিয়েছিলেন।